আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। একটা প্রশ্ন যদি রাখি, দেশের লাক্সারিয়াস সেগমেন্টের মধ্যে সবচেয়ে দুর্ভাগা বাস অপারেটর কোনটি? আমি বলবো লন্ডন এক্সপ্রেস। প্রথমত সিলেটবাসীকে লন্ডনের ফিল দিতে ইউরোপিয়ান ভার্সনের এই বাসগুলো বাংলাদেশে নিয়ে আসে লন্ডন এক্সপ্রেস। 2017 সালে জার্মানির ম্যান ব্র্যান্ডের এই বাসগুলো মালয়েশিয়ার এসকেএস থেকে বডি করে বাংলাদেশে নিয়ে এসে একদম সারা ফেলে দিয়েছিল এই কোম্পানিটি। এই বাস চেসিসের একটা বড় বিশেষত্ব ছিল এগুলো ইউরোপিয়ান ভার্সনের। শুরুতে যখন এই বাসগুলো বাংলাদেশে নিয়ে আসা হয় তখন এই বাসে চড়তে চাওয়ার যে আগ্রহ সবার মধ্যেই আমার ধারণা কম বেশি ছিল, এবং যারা সুযোগ পেয়েছেন তারা এই বাসে ভ্রমণ করেছেন, ওই সময়ের যে ফিল সেটি নেওয়ারও চেষ্টা করেছেন। কারণ এই বাস দেখতে যেমন আকর্ষণীয় ছিল, তার কমফোর্টনেস ছিল অসাধারণ। পেট্রোনাস ওরানিয়া নিয়ে এলো দারুণ এক অফার। স্ট্রং টেক টেকনোলজি সমৃদ্ধ এই ইঞ্জিন অয়েলের প্রতি 11 লিটার দুটি পেলের সাথে পাচ্ছেন 2 লিটার সয়াবিন তেল একদম ফ্রি। এছাড়া 16 লিটার ও 18 লিটার পেলের সাথে এবং 5 লিটার কার্টনের সাথেও পাবেন 2 লিটার সয়াবিন তেল। কিন্তু ভাগ্য যদি সহায় না হয় তাহলে হয়তো কোনো কিছুই সম্ভব হয় না, আপনি যত কিছুই করেন। লন্ডন এক্সপ্রেসের কপালে আমার ধারণা সেটাই হয়েছে। যেভাবেই হোক না কেন, সেটা তাদের ম্যানেজমেন্ট দুর্বলতা বলি, অদূরদর্শিতা বলি বা ব্যবসায়িক পলিসি বলি, যাই বলি না কেন, সব মিলে আসলে তাদের যে ভাগ্য সেটি সহায় হয়নি, যার কারণে এখন অনেকটাই বন্ধের পথে এই কোম্পানি। 2024 সালের 1 এপ্রিল রাতে 14টি বাস আগুনে পুড়ে যাওয়ার মাধ্যমে এই কোম্পানির কফিনে শেষ পেরেকটাও হয়তো ঠুকে গেছে। এখন কোনো রকমে বেঁচে থাকা দুটি ম্যান বাস আর অশোক লিল্যান্ডের স্লিপার বাস দিয়ে তারা সার্ভিস দিচ্ছে। শুরুর দিকে যখন লন্ডন এসেছিল তখন হয়তো এরকমটা হওয়ার কথা ছিল না, তারা হয়তো এরকমটা চিন্তাও করেনি। দেশের পরিবহন সেক্টরে একটা লাক্সারিয়াস সেগমেন্টের ফিল দেওয়ার জন্য, পাশাপাশি যাত্রীদের উন্নত সেবা দেওয়ার জন্যই হয়তো তারা এই বাসগুলো মালয়েশিয়া থেকে এনেছিল এবং একটা বড় পরিকল্পনা করেই হয়তো এনেছিল। কিন্তু এই বাসগুলোর পেছনে যে পরিমাণ খরচ, যে পরিমাণ মেনটেনেন্স করতে হয়, সেখানে প্রথম তারা ধাক্কা খায়, যেটা আমার ধারণা। এভাবে তারা ব্যাংক ঋণে জর্জরিত হয়ে পড়ে, একটা সময় আবার নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগও নেয়। তবে সেটা খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। বহরের অধিকাংশ বাস পুড়ে যাওয়ার মাধ্যমে সেই যে পরিকল্পনা তার ইতি ঘটে। এখন লন্ডনের এই বাসগুলো শুধুই স্মৃতি। যারা এই বাসগুলোতে উঠতে পারেননি তাদের কাছে এখন শুধুই হতাশা। মাত্র 2টি বাস বেঁচে আছে, সেই বাসগুলোর অবস্থা খুব একটা ভালো না। কিছুদিন আগে ছোটোখাটো দুর্ঘটনার শিকারও হয়েছে, কোনো রকমের জোড়াতালি দিয়ে এই বাসগুলো এখন চলছে। বাসের কন্ডিশনও খুব একটা ভালো না। এই বাসগুলোর অধিকাংশ যখন বেঁচে ছিল, অর্থাৎ বলা যায় অধিকাংশ বাসই যখন বেঁচে ছিল, তখন এই বাসের ইন্টেরিয়রের অবস্থাও এরকম ছিল। তখন আমি খুব একটা ভালো পাইনি, অনেকটা অবহেলায় এই বাসগুলো পড়েছিল, তাও চলছিল। ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম কক্সবাজার, ঢাকা বেনাপোল কলকাতা রুটে তারা দীর্ঘ সময় সার্ভিস দিয়েছে, বেশ সুনামের সাথে সার্ভিস দিয়েছে এই বাসগুলো দিয়ে। আবার আগুনের যে ঘটনা, এখানে অনেকে নাশকতার গন্ধ পেয়েছেন, অনেকেই বলছেন এটি পরিকল্পিত। তাদের যে ব্যাংক ঋণ সেটির চাপ তারা সইতে না পারে হয়তো বাসগুলোতে আগুন দিয়েছে, তবে সেটি এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। তদন্ত কমিটির যে প্রতিবেদন তার আদৌ জমা দিয়েছে কিনা, সেখানে তারা কি প্রতিবেদন দিয়েছে বা কি বিষয়গুলোকে আইডেন্টিফাই করেছে, এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত আগুন, তার কোনো কিছু হয়তো আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে যেভাবেই হোক, হঠাৎ করে বাংলাদেশের পরিবহন সেক্টরকে বদলে দিতে যেভাবে লন্ডন এক্সপ্রেস এসেছিল, ঠিক সেভাবেই আলোড়ন সৃষ্টি করে তারা বিদায় নিয়েছে। এখন যা আছে, ধুকে ধুকে কোম্পানিটি চলছে। আর বাংলাদেশের বর্তমান পরিবহন সেক্টরের যে অবস্থা, তাতে নতুন করে লন্ডনই হোক বা অন্য যে কোনো কোম্পানি হোক, এরকম লাক্সারিয়াস সেগমেন্টের বাস আর আনবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। ব্যবসা বাণিজ্যের থেকে শুরু করে সব কিছুই, যাত্রীরা এখন চান কম টাকায় ভ্রমণ করতে। আরেকটা বড় বিষয়, স্লিপারে ভ্রমণ করতে চান অনেকেই, অর্থাৎ অধিকাংশ যাত্রী স্লিপারে ভ্রমণ করতে আগ্রহী। সেদিক থেকেও এই বাসগুলো এখন আর খুব একটা বাংলাদেশে চলবে বলে আমার মনে হয় না, বিশেষ করে ঢাকা কক্সবাজার রুটে। কারণ এই বাসগুলোর যে দাম, এর যে তেল খরচ, অন্যান্য যে কস্ট, তাতে ঢাকা কক্সবাজার রুটে বর্তমানে 2000 টাকা ভাড়া নেওয়া হয়, আর স্লিপার বাসের এর থেকে দাম অর্ধেক, আবার অন্যান্য খরচও এর থেকে অর্ধেকেরও কম। সেদিক থেকে যাত্রীরা স্লিপার বাসগুলোতে খুব অল্প টাকায় 800-1000 টাকায়ও যাওয়ার রেকর্ড আছে। এমন বাস্তবতায় এরকম লাক্সারি সেগমেন্টের বাস এখন আর কোনো মালিকই আনার সাহস দেখাবে না। শুধু ভাড়ার বিষয়টাও না, এই বাসগুলোর পার্টসের দাম অনেক বেশি। আগে যে পার্টস, অর্থাৎ 17 সালের কথাই যদি বলি, 17, 18 বা 19, 20, ওই সময় যে পার্টসের দাম ছিল 100 টাকা, এখন ওই পার্টসের দাম 200 টাকা বা 250 টাকা হয়ে গেছে। তেলের দাম 65 টাকা লিটার তেল এখন 108-10 টাকা। আগে ভাড়া ছিল ঢাকা কক্সবাজার এই বাসগুলো 1600 টাকা, এখন এই বাসের ভাড়া হয়েছে 2000 টাকা, মতো 400 টাকা বেড়েছে, কিন্তু জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়েছে। অর্থাৎ আগের যে অবস্থা ছিল তাতে মালিকরা লাভ করতে পারতো, সব খরচ টরচ বাদ দিয়ে কিছুটা তাদের পকেটে ঢুকতো, এখন কোনো কিছুই নেই। বলা যায় লাক্সারি সেগমেন্টের বাস যারা চালাচ্ছে বর্তমানে অধিকাংশ লস দিয়ে চালাচ্ছে। লাভের মুখ দেখা এখন অনেকটা স্বপ্নের মতো। যাই হোক, তবু আমরা আশাবাদী, আমরা আশাহত না, বিশেষ করে আমি আশাহত না।
হয়তো সময় বদলাবে, আবার লাক্সারি সেগমেন্টের বাসগুলো বাংলাদেশে আসবে। অনেক ভালো ভালো বাস যেগুলো আমরা বিদেশের মাটিতে দেখি চলে, ওই বাসগুলো বাংলাদেশে আসবে। যাত্রী এবং মালিক উভয় যাতে বাঁচে, উভয় যাতে সুবিধা হয়, ওরকমভাবেই বাংলাদেশের পরিবহন সেক্টর আবার ঘুরে দাঁড়াবে।